শাটল, র্যাকেট আর স্ম্যাশ, দারুণ সব ছন্দময় শব্দের যেন প্রাণ ফিরে পেয়েছে রাজধানীর গুলিস্তানি ইনডোর স্টেডিয়াম। চলছে জাতীয় ব্যাডমিন্টনের ৩৯তম আসর। ১ বছর বিরতি দিয়ে ফিরেছে দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়দের যোগ্যতা প্রমাণের আসর। সোমবার থেকে শুরু হয়েছে এবারের জাতীয় ব্যাডমিন্টন, চলবে ১৯ জুলাই পর্যন্ত। অংশ নিচ্ছে ৬৩ জেলা, ১০টি বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং ৩টি শিক্ষা বোর্ডের ৪৫৭ জন শাটলার। এর মধ্যে ছেলে ৩৭৭ ও মেয়ে শাটলার ৮০ জন। এছাড়াও এবারের আকর্ষণ প্রবাসী শাটলার আছেন ৩ জন। আমি ৯ বছর পর রিটার্ন করছি, সো এখানে নতুন জেনারেশন অফ প্লেয়ার্স সবাই অনেক ভালো খেলে। আমার টার্গেট থাকবে জাতীয় দলে ঢোকার জন্য। ব্যাডমিন্টন টুর্নামেন্টটা এখানে আমরা জুনিয়র র্যাঙ্কিং যেগুলো খেলেছি সেটার থেকে আমরা সিনিয়রে খেলতেছি। এখন আশাবাদী যে আমরা অনেক ভালো করব। লক্ষ্য থাকবে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, আপনার যতটুকু সম্ভব যত সামনের দিকে যাওয়া যায়। দেশের ক্রিকেটের আইকন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে দিয়ে এবারের আসর উদ্বোধন করায় ব্যাডমিন্টন ফেডারেশন। সঙ্গে ছিলেন হাবিবুল বাশার, খালেদ মাসুদ পাইলট, জাভেদ ওমর বেলিনের মতো ক্রিকেট তারকারাও, যারা র্যাকেট হাতেও মাতেন আনন্দে। সঙ্গে করেন ছোট্টবেলার ব্যাডমিন্টন স্মৃতিচারণ। একসময় তো ব্যাডমিন্টন ছিল আমাদের শীতকালীন খেলা। আমরা যখন ছোট ছিলাম তখন ফাইনাল পরীক্ষা পর্যন্ত ওয়েট করতাম। তারপরে ব্যাডমিন্টন একটা রেগুলার সিজনাল স্পোর্টস ছিল। ক্রিকেট বোর্ডের যে ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রামে আমরা প্রত্যেকটা জেলায় জেলায় ক্রিকেট নিয়ে যাচ্ছি। এখানে 64 জেলার মধ্যে 63টি জেলায় আজকে এখানে এসছে ব্যাডমিন্টন খেলতে। এর দেখে খুব আপ্লুত হচ্ছে যে দেশের প্রত্যন্ত অঞ্চলে শুধু ব্যাডমিন্টন না, সব স্পোর্টস পৌঁছে যাচ্ছে। দেশের ক্রিকেট তারকাদের এমন উপস্থিতিতে বেশ উৎসবের আমেজ আছে জাতীয় ব্যাডমিন্টনকে ঘিরে। সবাই একসাথে যদি অনেক লোকজন থাকে তাহলে দেখা যায় মানে উত্তেজনা, খেলা, যে কোনো এক সাইডে হাততালি হয়, এটা খুব ভালো লাগে। খুবই ভালো, এবং বছরে বছরে এরকম হইলে আমাদের মনে হয় অনেক সবাই উৎসাহিত হবে। বাংলাদেশের ব্যাডমিন্টন অনেক পিছিয়ে আছে, এটাকে তুলে আনতে হবে, উত্তরোত্তরে এরকম টুর্নামেন্ট করতে হবে। যারা আসছে তারা সবাই ভালো এবং যারা খেলা দেখতেছে তারা সবাই আনন্দিত। জাতীয় ব্যাডমিন্টনের প্রাইজ মানি এবার ১০ লাখ টাকা, যার রেকর্ড। অর্থাৎ প্রথমবারের মতো এত টাকায় পুরস্কার পাবে সফল অ্যাথলিটরা। এছাড়া এবারের আসরে ১৬ বছরের কম কোনো শাটলারও খেলতে পারছেন না জাতীয় ব্যাডমিন্টন।